হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুবর্ণা ডেইলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ওভেন ছাড়া কিভাবে সহজে গ্যাসের চুলায় পিৎজা তৈরি করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি 2টা পিৎজা বানাবো। এর জন্য নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, আপনারা চাইলে এটা আটা দিয়ে করতে পারেন। অ্যাড করেছি স্বাদমতো লবণ, 3 টেবিল চামচ দুধের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা যারা এখনও আমার পেজটি ফলো দেন নাই অবশ্যই ফলো করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই তো আমি তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দেব কুসুম গরম পানি। পানি দিয়ে ভালো করে একটা নরম ডো তৈরি করে নেব। এই তো আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে ডোর উপরে একটু তেল ব্রাশ করে দিব যেন উপরটা শুকিয়ে না যায়। তো ডোটা 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। এটা রেস্টে রেখে দিলে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এই তো রেস্টে রেখে দিলাম। তো আমি আজকে পিৎজাটা তৈরি করব গরু মাংস দিয়ে। আমি অফ ক্যামেরায় মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এখন ভেজে নিলাম। এই তো চলে আসলাম 1 ঘন্টা পর। আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এখানে আমি রেডি করেছি পেঁয়াজ, ক্যাপসিকাম। এই তো আমি এখন একটা ডো দিয়ে রুটি বেলে নিব, নিয়ে এর মধ্যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিব যেন বাবলস না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম পিৎজা সস, মজারেলা চিজ, দিয়ে দিলাম মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ, সবগুলো দিয়ে আমি এখন দিয়ে দিলাম আবারও চিজটা দিয়ে দিলাম, দিয়ে দিব অরগানো। এই তো অরগানো দেওয়া শেষ, দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে একটু হিট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পিৎজার ট্রে দিয়ে এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব। যে ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এই তো ফাইনাল লুক পিৎজা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। এই তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।